উগ্রবাদী বয়ানের জন্য তিনি যে শুধু জেল খেটেছেন তাই নয়, বিভিন্ন সময়ে তৎকালীন মুসলমানদের হাতে গণধোলাইয়েরও শিকার হয়েছেন এই বিতর্কিত মাওলানা। তার মতাদর্শের কারণে উপমহাদেশে মুসলমানদের অনেকেই এখন নিজেদের মা বাবার কবর জিয়ারতকেও বিদাত মনে করে। তার মতাদর্শের উগ্রবাদীরা লাইলাতুল বরাত বা ভাগ্য রজনীর রাতে ইবাদত বন্দিগি করাকে ঠাট্টা তামাশা করে। এরা মিলাদ মাহফিলকে বিদাত বলে, নামাজের পর মুনাজাত দেয়াকে গুরুত্বপূর্ণ মনে করে না, ঈদে মিলাদুন্নবী পালনকে হারাম বা এরকম বেদাত বলে মনে করে। ফরজের গুরুত্ব দিলেও সুন্নতে আগ্রহ কম। তারাবির নামাজের রাকাত সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি করে। অসংখ্য বিতর্কিত মাসালা মাসাইল তৈরি করে এই ইবনে তাইমিয়া মুসলিম জাহানকে দ্বিধা বিভক্ত করে উগ্রবাদী ইসলাম প্রতিষ্ঠার এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। He was fanatic, he was radical. They observed that in him since his early years. He was being condemned by all the Sunni scholars of his time. বর্তমান জামানায় ধর্মীয় বিভ্রান্তিতে আচ্ছন্ন এই সালাফিরা মুখে বলে মাযহাব মানি না, কিন্তু বাস্তবে মধ্যপ্রাচ্যের সালাফি এবং ওহাবি মতাদর্শের অনুসারীরা হাম্বলি মাযহাব মানেন। আবার